আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরা কুরাইশ তেলাওয়াত করে 100 বার আল্লাহ তাআলা তার অন্ধকার রাতে আলোর ব্যবস্থা করে দিবেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কি চমৎকার একটি সূরা, পড়তে লাগে একবার পড়তে লাগে মাত্র আধা মিনিট। এটা দামি একটি সূরা। আপনি অন্ধকার রাতে গাড়ি পাচ্ছেন না, বেশি না, আপনি 3 বার পাঠ করেন, দেখবেন আল্লাহ তাআলা খুব দ্রুত আপনার জন্য রাস্তা সহজ করে দিবেন। এটা পরীক্ষিত, এটা অনেকের পরীক্ষিত বাস্তব। আমরা তো প্রতি রাতে দৌড়াইতে হয়, বিভিন্ন ঝামেলা ফেস করতে হয়, এটা পরীক্ষিত। তানবিহুল গাফিলিন আসছে, কেউ যদি সালাম দেয়, বলেন কেউ যদি কি দেয়? কেউ যদি সালাম দেয় আল্লাহ তাআলা তার দুশমনকে তার উপরে পরাজয় বরণ করায়। দুশমন ধরলে আপনারে খাইয়া লাইবে। আপনার যদি সালাম দেওয়ার অভ্যাস থাকে, দুশমনও আপনার সাথে সামনে ভালো ব্যবহার করবে। খাগড়াছড়ি রাঙ্গামাটি একবার যাচ্ছে, মানিকছড়ি পার হওয়ার পরে কর্তৃপক্ষ বলল, হুজুর এই দিক দিয়ে গেলে বিপদ। কেন? বলে এই দিক দিয়ে অনেক দরবেশেরা রাস্তায় মুসাফা করবে। কথা কি বুঝেন? পাহাড়ি অঞ্চল, আঁকা বাঁকা রাস্তা, উঁচা বড় বড় পাহাড়, গাড়ি একবার ডানে যায় আবার বামে যায়, প্রচন্ড ভয়। কর্তৃপক্ষ অনেক দূর আগায় দিল, এরপরে কর্তৃপক্ষ চলে গেছে। আমরা বললাম যাইতে পারবো ইনশাআল্লাহ, নিরাপদ রাস্তা। কিছু দূর যাওয়ার পরে সেনাবাহিনী আটকাইলো, তারা আমাদেরকে সসম্মানে ছেড়ে দিল, যান হুজুর কোনো অসুবিধা নেই। তো এমন একটা জায়গায় মোড়ে যখন গাড়ি টার্নিং নিলাম, তাকায় দেখলাম কয়েকজন দরবেশ সামনে লাড়ি ছোড়া নিয়ে দাঁড়ায় গেছে। দরবেশরা চিন্তা করলো যে ওইদিকে যেহেতু সমস্যা, তা আমরা এইদিকে গিয়ে হুজুরের লাগে দেখা করি। এবার আমার ওই সময় হঠাৎ মনে পড়ে গেছে, যে ব্যক্তি আগে সালাম দেয় দুশমনের কলিজার ভিতরে আল্লাহ পাক ভালোবাসা বাড়ায় দেয়। গাড়ির গ্লাসটা খুলে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? ভাবি কেমন আছে? বাচ্চা কাচ্চা কেমন আছে? মা বাবা কেমন আছে? বিশ্বাস করেন বলার সাথে সাথে ডাকাইতের লিডার বলতে আছে, হুজুর খুব ভালো আছে, হুজুর ভালো আছে, এই সাইডে রাস্তায় কার ধরছে? আমি বললাম সালামের উত্তর কই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে হুজুর, যান যান। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বান্দাকে সর্বপ্রথম সালাম দিবে। সালাম দিলে দুশমনও আপনার বন্ধু হবে। বলেন সালামের কথা কোরআনে আছে না নাই? সূরা হুজুরাত পড়েন, দেখবেন দুশমন আপনার বন্ধু হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়? বললাম না একটু বুঝায় বলতে সময় লাগবে, আমার কষ্ট হবে, একটু সময় দেন আমাকে। প্রিয় ভাইরা আমার, অনেক সময় মানুষ লেনদেন করে না টাকা পয়সা নিয়ে, কিন্তু এমনও লোক আছে দোকান থেকে বাকি খাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আর হাঁটে না। কেউ ভাই যাইবেন না, কই এই রাস্তায় গেলে আমার পেটে ব্যথা ওঠে। দোকানদারে টাকা পাইবে, দেখলি সালাম দেব, ও ভাই টাকা কই? এর লেগে ওই রাস্তায় মাফে না, আর এক রাস্তা মাফে। আছে না নাই? যেই লোকটা আপনার কাছে টাকা পাবে 10,000, 1 মাস পর্যন্ত আপনাকে তাগিদ দিচ্ছে যে টাকা দাও, আপনি আজ না কাল, কাল না পরশু বারবার শুধু ঘুরান। এমনটা হয় কি হয় না? অহরহ হইতেছে। এবার যিনি টাকার মালিক সে আপনাকে বলতেছে দেখা হইলে কিন্তু তোর খবর আছে, হাত পাও কাটটা গলায় ঝুলাই দিব। এটা বলতে সে পারে কি পারে না? সে হুমকি দিছে। আপনার কলিজায় ভয়, না জানি দেখা হয়, দেখা হইলে তো বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে, আপনার কাছে সে টাকা পায়। হঠাৎ
কাকতালীয় ভাবে আপনার সাথে দেখা হয়ে গেল, বিশ্বাস করেন এই মেডিসিনটা আপনার ভিতরে রাখেন, কাজে লাগবে। দেখা হওয়ার সাথে সাথে প্রথমে আপনি তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও আমার ভাই, আপনার উপরে একজনের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। তিনি হলেন কে? বিশ্বাস করেন সালাম দেওয়ার সাথে সাথে তার যেই ভিতরের অবস্থা ছিল আপনার প্রতি আক্রোশ, ওটা মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। মা বোনেরা ঘরে কাজ করে, পুরুষরা বাহিরে কাজ করে। পুরুষ মনে করে প্রচন্ড ব্যস্ত আমি, ঘরে বসে মহিলা খায় আর ঘুমায়, কি বা করে। কিন্তু না না, মা বোনেরাও যথেষ্ট পরিশ্রমী, তাদের তো 3-4টা বাচ্চা লালন পালন করা লাগে। যার ঘরে 3টা বাচ্চা আছে ওই ঘরের মহিলারা তো মোটামুটি আধা পাগল করে বাচ্চারা ছেড়ে দেয়। একজনে যায় বাথরুমে গিয়ে ট্যাপ সাইডে দিয়েছে, আর একজনে চুলার গ্যাস বাড়াইয়া দিয়েছে, কথা কান না কা, আর একজনে ডাইলে লবণ দিয়েছে ঠেললে। মহিলা থায় পুরা প্যারায়, এটারে সামাল দেবে না ওইটারে সামাল দেবে। তা আমার ম্যাডাম মাঝে মাঝে আমারে কয়, আমার পোলা মাইয়া তো আমারে আধা পাগল বানাই ফেলেছে। তখন চিন্তা করি 2-3টা বাচ্চা যার ঘরে থাকে ওই ঘরের মহিলারও অনেক কষ্ট হয়। আপনি সারাদিন বাহিরে পরিশ্রম করার পরে ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে যদি আপনি রাত ব্যবহার করেন, রুগ্ন ব্যবহার করেন, গিয়াই যদি বলেন এ কুদ্দুসের মা বাড়তে, আপনার স্ত্রী 3 বাচ্চার প্যারা সামলাইতে সামলাইতে এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয় নাই, ওই সময় গিয়ে যদি আবার ধমক দেন, দেখবেন আপনার স্ত্রীর মেজাজ আরো গরম হয়ে যাবে। তখন সে বলবে, বাচ্চাগুলারে দেখ, তোরাও জ্বালাও তবু বাপেও জ্বালায়, কথা কন না কা, এটা বলে মহিলা। আর যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার চান, শান্তি যদি চান, নিজের ঘরটাকে শান্তিময় বানান। বাহিরে অনেক সমস্যা হতে পারে, অন্তত পক্ষে নিজের ঘরটাকে আরামদায়কের ব্যবস্থা করেন। ঘরে ঢোকার আগে প্রথমে আপনার স্ত্রীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর সারা দিনের ক্লান্তি ভাব অর্ধেক চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে যদি আপনি বলেন, অনেকদিন তো মুসাফা করি না, হাতটা বাড়াও, একটু হ্যান্ডশেক করি, আপনার বউ দেখবেন একটা বেসকি মারবে, তুমি ঢঙের দিশা পাও না, আবার মুসাফা, সূর্য কোন দিক দিয়ে উঠছে, কথা কান না কা। কারণ কোনদিন তো সালামও দেন নাই, মুসাফা করেন না, ঘরে গিয়েই কইছেন এ ম্যাচ দে, বিড়ি একটা ধরাই। এমন হঠাৎ সালাম, মহিলা চিন্তা করতেছে ওরে আল্লাহ, আল্লাহ তো হেদায়েত বুঝি দিছে। এরপরে আপনার স্ত্রী লজ্জা পাবে, একটু হাসি মারবে, আজকে ঘরে গিয়ে টেস্ট করে দেখি, ইনশাআল্লাহ বললেন না, যারা বিয়ে করে না হেরাই কয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনার স্ত্রীর হাতটা বের করতে চাবে না, লজ্জা পাবে, হাত, আরে শোনো বাচ্চারা দেখতেছে, কি ঝামেলা শুরু করলা তুমি, আবার মোসাফা লইয়েছো দিকে, লজ্জা পাবে। মেসেজ আর ফোন, আপনি অস্থির হয়ে যাবেন। এখনো দেখেন কি পরিমাণ মেসেজ, সব প্রবাসী, হুজুর বিয়ে করছি, তুলির মায় আমারে পাত্তাই দেয় না। আমি বললাম মোবাইলে কথা কওয়ার সময় কি কর, বলি যে সখী তুমি কেমন আছো। আমি বললাম হবে না, সখী আরেকজনের লাগে ব্যস্ত আছে। আপনাকে প্রথম সালাম দিতে হবে, যেখানে সালাম নাই সেখানে রবের রহমত নাই, কথা বল না। সালাম কালাম তো দেন না, কয় দিতে শরম লাগে, ও আল্লাহ শরম লাগে সালাম দিতে। প্রিয় ভাইয়েরা আমার, সালাম দিব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। ঠিক তেমনি ভাবে কোরআনে একটি সূরা আছে, সূরার নাম সূরায়ে রহমান। যখন আপনি তাকাবেন দেখবেন লেখা আছে আর রহমান। যে ব্যক্তি এই সূরাটা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে পবিত্র অবস্থায় রবের সামনে দাঁড় করাবে। কত মজার সূরা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি
মজার সূরা। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। দামি সূরা, পাওয়ারফুল সূরা। কেউ যদি ফজরের নামাজের পরে তেলাওয়াত করে ওই দিন যদি তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলা ওই সূরা ইয়াসিনের বরকতে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। ঝামেলা আছে, জিন শয়তান, মানুষ শয়তান আপনার দিকে এমন ভাবে চাইবে, আপনারে খাইয়ে লাইবে চোখের মধ্যে। কয়দিন পর দেখবেন আপনার চেহারা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে যাইতে আছে, পাতলা পায়খানা হইতে আছে, মানে আপনি বাথরুমে যান আর কোনো ব্যাক করেন না ঘরে। কেন? মানুষের চোখ কখনো কখনো হিংস্রতা লেগে থাকে। রাসূল বলেছেন মানুষের চোখ দিয়ে মানুষকে খায়া ফেলাইতে পারে। নিজেকে সেভ করার জন্য কেউ যদি সূরা এই যে আপনার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সূরা বাকারা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত ওয়াসওয়াসা থেকে, খারাপ শক্তি থেকে নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ বলেন। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় যদি না করেন, দুনিয়ার মানুষ আপনার বেশি ভয় দেখাবে। আল্লাহকে ভয়, এটা এক দামি সম্পদ। ঈমানের একটি অংশ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করেন, কেমন করবেন? করার মতো করেন। আল্লাহ নিজেই বলেন হাক্কা তুকাতিহি, মুখে মুখে বললে হবে না, করার মতো করা থাকবে না। মরণের টাইম এসে অস্থির হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা রূহ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। সন্তান যেমন বাবারে ভয় পায়, সন্তান যেমন বাবারে ভয় পায়, স্বামী স্ত্রী যেমন স্বামীকে ভয় পায়, ছাত্র যেমন ওস্তাদকে ভয় পায়, অকৃতজ্ঞ নেমুখ হারাম বান্দা হইতাম না। এবার আপনাদেরকে ভয় সম্পর্কে কিছু দৃষ্টান্ত দেখাই বা শোনাই। পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হলো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হ্যামসের গভর্নর বানানো হয়েছে। কষ্ট হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হ্যামসের গভর্নর বানিয়েছে। যাও তুমি হ্যামস শাসন করো মিশরকে। ঘটনাক্রমে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেগম পাড়ায় বাড়ি করে, কথা কন না কা, হযরত ওমর ওই লিস্টের দিকে বারবার তাকায়। আমর ইবনুল আস ইনি কে? ও আল্লাহ, কয় কি ইনি কে? ইনি আপনার সহযোদ্ধা, আপনি যাকে হ্যামসের গভর্নর বানিয়েছেন, ইনি তো সে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটু হ্যামসে সফর করতে যাব, যাওয়ার আগে আমি একটু পরীক্ষা করব। এবার যেই দূত বা যেই পিয়ন কাগজ নিয়ে আসছে, লিস্ট নিয়ে আসছে, তার হাতে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে। 100 স্বর্ণ মুদ্রার একটা থলা তার হাতে দিয়েছে। এটা নিয়ে তুমি সরাসরি আমর ইবনুল আস যিনি মন্ত্রী, তার হাতে নিয়ে দিবে। দেওয়ার পর দূর থেকে তাকায় দেখবে তার অবস্থাটা কেমন, সে স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে কি বলে, এটা করেটা কি, তুমি একটু দেখবে। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? এবার 100 স্বর্ণ মুদ্রা পাঠায় দেওয়া হইল। দেওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবী হযরত আমর ইবনুল আস স্বর্ণ মুদ্রার থলা পাওয়ার পর চিৎকার মেরে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘর থেকে স্ত্রী বলল, স্বামী আমার, কি দুঃসংবাদ, আমাদের আমির হযরত ওমর ফারুক কি মারা গেছে নাকি? বলে না, মারা যায় না। তাহলে শত্রু বাহিনী কোন মুসলিম কান্ট্রি দখল করেছে? বলে না, তাও দখল করে নাই। তাহলে কি হয়েছে, কে মারা গেছে, বা কোনো দুঃসংবাদ আপনার কাছে আসলো কিনা? বলে না। তাহলে কি হয়েছে? বলে বিবি আমার,
মারাত্মক একটা খারাপ সংবাদ হলো, আমার কাছে দুনিয়া আসছে, স্বর্ণ মুদ্রা আসছে। বিবি আমার, আমি তোমার সহযোগিতা চাই, এই স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন নাই, আমি পুরা স্বর্ণ মুদ্রাগুলা হ্যামসের গরিবদের মাঝে, ফুকারাদের মাঝে, মিসকিনদের মাঝে বন্টন করে দিতে চাই। দূত এই দৃশ্য দেখে সরাসরি চলে গেল হযরত ওমরের দরবারে। আমিরুল মুমিনিন, এত বড় পাওয়ারফুল ইমানদার, সম্পদ যা দিয়েছেন স্বর্ণ মুদ্রা পুরাটাই তো দান করে দিয়েছে। হযরত ওমর বলল যে আমি তাকে দেখতে যাব, তুমি রেডি করো, আমি সফর করব হ্যামসে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রীয় সফরে হ্যামসে চলে গেলেন, যাওয়ার আগে আগে পুরা মিশরবাসীকে, সিরিয়াবাসীকে সবগুলার এক জায়গায় জমা করলেন। কে আসবে? বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে আসবে হ্যামসের জনগণকে। দুইটা চেহারা পাশাপাশি রাখলেন, একটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আর একটাই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গভর্নর মন্ত্রী, তিনি পাশে বসা। এবার হযরত ওমর বলতেছে, ও হ্যামসবাসী, তোমাদের যিনি গভর্নর তার প্রতি তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন, তার প্রতি আমাদের একটা অভিযোগ। হযরত ওমর আফসোস করে বলল যে এমন ব্যক্তির প্রতিও কি অভিযোগ থাকতে পারে? বলো কি অভিযোগ? এবার ওই ব্যক্তি যখন বলল, প্রথম অভিযোগ হলো তিনি রাত্রিবেলা আমাদেরকে সময় দেয়, কিন্তু দিনের বেলা আমাদেরকে সময় দেয়, কিন্তু রাত্রিবেলা সময় দেয় না। হযরত ওমর বলতেছে এটা তো মারাত্মক অপরাধ, দিনের বেলায় সময় দেয়, রাত্রিবেলা সময় দেয় না, কারণ কি? পিছন থেকে আরেকজন দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর, আমাদের মন্ত্রী সাহেব প্রতিদিন অফিসে দেরি করে আসে। ওহো, এটা তো আরো অপরাধ। আরেকজন দাঁড়ায় বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ হলো তিনি মাসে একদিন অফিসে আসে না। কথা কি বুঝতেছেন? তিন ব্যক্তির কয়টা অভিযোগ? তিনটা অভিযোগ। এগুলা তাদের ব্যক্তিগত অভিযোগ না, এগুলা সবার পক্ষ থেকে অভিযোগ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে, প্রশ্ন করল, আমর ইবনুল আস, তোমার ব্যাপারে আমার যেমন ধারণা ছিল, এখন তো আসার পরে দেখলাম চিত্র ভিন্ন। এবার আমর ইবনুল আস বলে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, এটা আমার গোপন বিষয়, ফাঁস করতে চাই নাই, কিন্তু যখন আমাকে জনগণের মুখোমুখি দাঁড় করাইছেন, এখন তো আমাকে আসল কথা বলতেই হবে। কথা বল না, এটা আমি গোপন রাখছি, এখন যেহেতু আপনি আমাকে জনগণের মুখোমুখি দাঁড় করাইছেন, এখন তো আমাকে সঠিক কথা বলতেই হবে। আগের যুগে যখন খেলাফত প্রতিষ্ঠা ছিল, কোরআনের আইন ছিল, তখন সাধারণ জনগণ বাদশার সামনেও সত্য কথা বলতে পারত নির্বিঘ্নে, কোনো ভয় থাকতো না। আর এখন মানুষ নিজের ঘরেও পরাধীন হয়ে যায়, সত্য কথা বলতে পারে না। এই এরকম হবে না, বিশৃঙ্খলা হবে না, স্তব্ধ হয়ে যাও, হাঁটা চলা উঠা বসা সব বন্ধ। কষ্ট হয় ভাই আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন প্রশ্নের জবাব দাও। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি প্রতিদিন দেরি করে অফিসে কেন আসে এটা আপনাকে জানাইতে চাই। এর অন্যতম একটি কারণ হলো আমার ঘরে কোনো খাদেম নাই, কোনো চাকর নাই, কোনো চাকরানি নাই। আমার স্ত্রী অসুস্থ, যার কারণে ঘরের রুটিগুলো আমার নিজের বানাইতে হয়। আল্লাহু আকবার বললেন না? একজন মন্ত্রীর কথা, আমার ঘরের রুটি আমাকে বানাইতে হয়, নিজের কাপড় নিজের পরিষ্কার করা লাগে, স্ত্রী অসুস্থ, তার কাপড়গুলো আমার পরিষ্কার করা লাগে, এজন্য দেরি হয় আসতে। হযরত ওমর আফসোস করে বলল, এটা তো অনেক বড় মহৎ কাজ,
তুমি নিজের হাতে নিজে রুটি বানাও। আমর ইবনুল আস বলেন, আমিরুল মুমিনিন তাকায়া দেখেন আমার হাতগুলো ফোসকা পড়ে গেছে রুটি বেলতে বেলতে। দ্বিতীয় ব্যক্তির প্রশ্নের জবাব হলো, আমি কেন মাসে একদিন আসি না? মাসে একদিন আমি এই জন্য আসি না যে ওই দিন আমি আমাদের সবার কাপড়গুলো পরিষ্কার করি, পুরা ঘর আমাকে ঝাড়ু দেওয়া লাগে, পুরা বাড়ি আমাকে পরিষ্কার করতে হয়। এজন্য মাসে একদিন আমি আসতে পারি না। কারণ কাপড় যদি ধুইয়া দেই তাহলে আমি অন্য কোনো কাপড় পাই না যে কোন কাপড় পরে আমি অফিস করতে আসবো। আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা মাসকে মাস বিদেশে সফর করে, নিজ এলাকার জনগণের খবর নেয় না, খবর রাখেন। আপনারাই টিপ দিয়ে বানাইছেন, আবার আপনারাই কইবেন ঠিক। কথা কন না কেন? এটাও ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর ব্যক্তির জবাব, আমি দিনের বেলায় মানুষকে সময় দেই, রাত্রি বেলা কেন সময় দেই না? একথা বলতে বলতে আমর ইবনুল আসের চোখের পানি বায়া 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 জামা ভিজতেছে। হযরত ওমর তাকে শান্ত করে বললেন, আপনি কাঁদবেন না, সঠিক করে বলেন কেন আপনি দিনের বেলায় সময় দেন, রাত্রি বেলা মানুষ আপনারে কেন পায় না? আমর ইবনুল আস বলেন, কাসসামতু লি হায়াতি মা বাইনাল্লাহি ওয়া বাইনাল মাখলুক। আমি আমার রাত দিন 24 ঘন্টাকে 2টা ভাগ করছি। দিনটাকে আমি মানুষের জন্য অক্ফ করে দিয়েছি, রাতটাকে আমি রবকে অক্ফ করে দিয়েছি। তার মানে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায়, আমি আল্লাহর দরবারে নামাজে দণ্ডায়মান হয়ে যাই। আর আমি আমার চিন্তা করি না জানি মরার পরে আল্লাহ আমারে কোন জায়গায় রাখবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো কিনা, কবরের শাস্তি আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে কিনা। এই চিন্তায় চিন্তায় আমি রাতটাকে আল্লাহরে দিছি, দিনকে আমি জনগণকে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার থেকে দাঁড়ায়া তাকে জড়ায়া ধইরা কপালে চুমো দিয়ে কেঁদে দিয়েছে। আর বলতে আছে, তোমার মতো শাসক যদি কোন দেশে থাকে ওই দেশের ভিতরে আযাব গজব আসবে না। আল্লাহু আকবার। বলেন তো এই সাহাবীর ভিতরে কার ভয় ছিল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মইরো না। এবার আপনাদেরকে কোরআন থেকে কিছু মজার ঘটনা শোনাই, ছোট আকারে বলবো আমি, ডাইরেক্ট কোরআনে আছে, শুনতে কষ্ট হবে। পৃথিবীর ভিতরে একজন ইনসাফওয়ালা বাদশার নাম হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন না? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে ই খাতামাশতে ওফরি। আল্লাহ পাক সুলাইমান নবীকে সারা পৃথিবীর সমস্ত পশু পাখি ভাষা বোঝার সুযোগ করে দিয়েছেন, সেই শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার সিংহাসন নিয়ে যাচ্ছে, মদিনার উপর দিয়ে যাইতেছে, ইন দি মিন টাইমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আযানের আওয়াজ ভেসে আসছে। আল্লাহু আকবার। আযান জমিনেও হয়, আসমানেও হয়। বাইতুল মামুর একটা মসজিদ আছে, নাম শুনছেন না আপনারা? এটা ফেরেশতাদের মসজিদ। আর আযান তো প্রথম স্টার্ট দিয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। তিনি এবার দেরি আর না করে তার সিংহাসনটা দ্রুত, তার বিমান দ্রুত জমিনে ল্যান্ড করেছে। ল্যান্ড করার পরে তিনি এবার তার সৈন্য বাহিনী নিয়ে সামনে আগাইতেছে। সামনে আগানোর পরে কিছু পিপিলিকা একত্রিত হয়ে রাস্তার ভিতরে জটলা বেঁধেছে। পিঁপড়া চেনেন? পিঁপড়া পিঁপড়া জট বাঁধছে, রাস্তার ভিতরে জটলা হয়ে আছে। এমন তো অবস্থায়
فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين আরো জোরে বলেন ভাইরা আমার সুলাইমান নবীর কানে আওয়াজ আসছে যে পিপিলিকার যিনি হেড সর্দার, পিপিলিকার কিন্তু একজন সর্দার থাকে, কথা কন না কেন? ওই সর্দারের কথা মতো বাকি পিঁপড়াগুলো সহকারীরা চলে, সর্দার যেদিকে যায় বাকিগুলো সেদিকে যায়। তাদের ভিতরে ঐক্য আছে, কিন্তু আঙ্গ মুসলমানকে মধ্যে গুতাগুতি ঐক্য নাই। এবার পিপিলিকার হেড যিনি, তিনি বলতেছে এই সুলাইমান নবী আইতেছে, তাড়াতাড়ি গাট্টি বস্তা লইয়া গর্তে ঢুকো, তা না হইলে তার জুতার বাড়ির ঠেলায় সব কিন্তু চ্যাপ্ট হইয়া যাবে। কথা কি বুঝেন? এটা কোরআনের কথা, কোরআনে স্পষ্ট আছে। সুলাইমান নবী ফাতাবাসসামা দাহিকা, সেটা হাসি দিয়েছে, সুবহানাল্লাহ বলে। পিপিলিকার কথা শুনে একটু হাসছে। আহা, পিপিলিকার ভাষা আল্লাহ আমারে বোঝার শক্তি দিয়েছে, সে শুকরিয়া আদায় করছে। আল্লাহ, এটা আমার ক্রেডিট না, এটা আমার রবের দয়া। আরো জোরে বলেন, সে শুকরিয়া আদায় করছে। আল্লাহ, পিঁপড়ায় কি কয় হেইটাও আমি বুঝি। ও সুবহানাল্লাহ, তুমি এত বড় নিয়ামত আমারে দিছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমারও কবুল করো, আমার আব্বা দাউদ নবী আমার মাকেও কবুল করো, সুবহানাল্লাহ বলে। দেখেন, শুকরিয়া আদায় করার সময় কিন্তু আব্বা আম্মার কথা ভুলে নাই। সেখানেও নবী বলে যে আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকেও মাফ করেন, তাদেরকেও কবুল করেন, সুবহানাল্লাহ বলে। এবার সুলাইমান পয়গম্বর যখন অনেক দূরে গেলেন, এখানে অনেক লম্বা কাহিনী আছে, বাদ দিলাম, যেটা মূল উদ্দেশ্য বোঝানো সেটা বলতেছি, কষ্ট হয়। এবার সুলাইমান পয়গম্বর নামাজের জন্য উযুর প্রয়োজন, উযু লাগবে কি লাগবে না? সুলাইমান পয়গম্বর উযু করার পানির দায়িত্ব দিয়েছে হুদহুদ পাখিরে। আপনারা জানেন সুলাইমান পয়গম্বরের মন্ত্রী পরিষদের ভিতরে ঈগল পাখি ছিল মন্ত্রী, হুদহুদ ছিল মন্ত্রী, জিন ছিল মন্ত্রী, সুবহানাল্লাহ বলেন, মানুষও ছিল মন্ত্রী। এই সবার উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এবার বলে আমার পানি লাগবে, পানি দাও। কে পারবে পানি নিয়ে আসতে? পানি মন্ত্রী হুদহুদ বলে আমি পারব। আল্লাহু আকবার বলে। অথচ মরুভূমি, কোথাও পানি নাই। সুলাইমান পয়গম্বর বলল তাড়াতাড়ি নিয়ে আসো। হুদহুদ এবার নাকটা মাটির সাথে লাগাইছে যে দেখে কোথায় পানি পাওয়া যায়। কারণ হুদহুদকে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে, মাটির থেকে 30 কিলোমিটার নিচেও যদি কোথাও পানি থাকে সেটাও হুদহুদের লাডারে ধরা পড়ে যায়। এখানে নাক লাগায় পানি নাই, ওখানে নাক লাগায় পানি নাই, সামনে নাক লাগাইছে, ও পানি পাইছে। এবার দ্রুত তিনি মাটি খনন করে পানি নিয়ে আসছে। পানি আনার পরে সুলাইমান নবীকে উযুতে লাগায় দিছে। কিসে লাগাইছে? আপনি উযু করেন। সুলাইমান পয়গম্বর উযু বানাইতেছে, আর হুদহুদ চিন্তা করলো আমি তো প্রাইম মিনিস্টারের সাথে থাকি, আল্লাহর দুনিয়াটা কত বড় আমি দেখতে পারি না, হেন লগে লগে থা লাগে। সুলাইমান নবী উযু বানাক, আমি একটু দেখে আসি দুনিয়াটা কত বড়। আল্লাহু আকবার, সে দুনিয়া দেখতে গেছে। সুলাইমান নবী উযু বানানো কমপ্লিট। উযু শেষ হওয়ার পর ডাইনে বামে তাকায় দেখতে আছে হুদহুদ নাই। মাথা ঠান্ডা না গরম? এবার সুলাইমান নবী বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আরাল হুদহুদ, আমি কেন হুদহুদকে দেখি না, গেল কোথায়? মা লিয়া লা, আমার কি হলো? আমি একটু সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বুঝাই। যখন একটা ফ্যামিলিতে গ্যাঞ্জাম লাগে, প্রত্যেকেই যদি মনে করে যে আমার কি হলো, তাহলে কিন্তু দোষগুলা বের হয়ে যায়। তো সুলাইমান নবী নবী হইয়া বলে আমার কি হইল, তার মানে আমার কোন দোষের কারণে হুদহুদ পালাইছে নাকি? ফ্যাসিস্ট সরকার, জালেম স্বৈরাচার যদি মনে করত আমার কারণে দেশের ভিতরে অশান্তি, তো 15 বছর আগেই পালাইতো।
আসতে বলবেন না জোরে বলেন। আমি যদি বলি যে আমার কারণে জনগণের কষ্ট হয়, তো উচিত আমাকে আস্তে করে ইস্তফা দিয়ে চলে যাওয়া। আমার বয়স হয়েছে, কিল্লেকে ঠেলাঠেলি দরকার, এখন আমি পর্দা করবো, আল্লাহ বিল্লাহ করবো, নামাজ কালাম করবো, ঠেলাঠেলির দরকার কি? রাগ করতেছেন? আমি কি যাইতে পারবো না? আবার আটকাই দেবেন রাস্তায়? হেই দিন নাই, গাড়িতে গজাল লোয়া রাখছে, আইয়েন সামনে খাইতে পারবেন না, দূরতে হয়তো কি জারি জুরি মারতে পারবেন। কষ্ট হয় আপনাদের? সুলাইমান নবী বলেন, মালিয়ালা, আমার কি হলো? আল হুদহুদ, আমি হুদহুদকে কেন দেখি না? এবার সুলাইমান পয়গম্বর ঈগল পাখিরে কয়, তুই কি করো? আমি তো রেডি, আপনি যা বলবেন তাই শুনবো আমি। ঈগল পাখি দেখছেন না? কথা কর না কা? তো হুদহুদির ঈগল পাখি তো মন্ত্রী, উনি সুবহানাল্লাহ কয় কি? ঈগল তুমি একটা কাজ করো, দেখো হুদহুদ গেছে কোথায়। এবার ঈগল পাখি ক্ষমতা পাওয়ার পরে শরীরে একটা বাবায়া পড়ছে, প্রধানমন্ত্রী নিজে পাওয়ার দিছে। ঈগল পাখির শরীরের পশমগুলা দাঁড়ায় গেছে। ঈগল পাখি ঠান্ডা মাথায় না গরম মাথায় দৌড় মারছে উপরে, ঘুরতে 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 অনেক উপরে গেছে। শরীর ঠান্ডা না গরম? পাওয়ার দিছে কে? না প্রধানমন্ত্রী। জোরে বলেন কে? পাওয়ার পাইলে পাখিরা গরম হয়ে যায়। পাওয়ার কি জিনিস বুঝেন? এদিকে হুদহুদ যখন অনেক উপরে গেল, তাকায় দেখতেছে হুদহুদের মতো আর এক হুদহুদ দেখা যায়। হুদহুদ যে ঘুরতে গেছে, গিয়ে দেখে ওরে আল্লাহ, এ তো আর এক হুদহুদ। কেউ তুমি করতে আইছো? বলে আমি তো আসছি মুলকে সাবাব থেকে। ও আল্লাহ, মুলকে সাবা আবার কই? এইটা একটা দেশের নাম। এই দেশ চালায় কে? এই দেশ চালায় এক লেডিসে। তুমি কে? না আমি হুদহুদ। তো তুমি কোন দলের? আমি লেডিসের দলের। সুলাইমান নবীর হুদহুদ কয় যে তোমার এই লেডিসের খবর যদি সুলাইমান নবী জানে, তো লেডিসের জন্ডিস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, দুইজনের ভিতরে অনেকক্ষণ গল্প হইছে, হুদহুদ আর ওই হুদহুদ। এদিকে ঈগল পাখি যে গেছে, এটা কিন্তু হুদহুদ জানে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি জানি না বুঝতেছেন কিনা। দুইজনে গল্প করতেছে, মজার গল্প। আমি কি ফাউল কথা বলতেছি? এটা কোরআনে আছে, সূরার নামে আছে, স্পষ্ট বিশাল বয়ান, সব রাজনৈতিক বয়ান। আল্লাহু আকবার। এবার ঈগল পাখি যখন দূর থেকে দেখলো যে হুদহুদ ঠান্ডা মাথায় ব্যাক করতেছে পিছনে, ঈগল পাখি মেজাজ গরম করে পাখা পাখা ডানা ছড়ায়া দিয়া হুদহুদের কাছাকাছি গেছে। এবার সুলাইমান নবীর হুদহুদ বলতেছে, আস্তে আহো, এত গরম দেখাইও না, তোমার ভাবসাব বেশি ভালো না। ঈগল বলতে আছে, ভাব খারাপ আর ভালো পরের কথা, তোমার কিন্তু খবর আছে। এত গরম তুমি দেখাও কা, খবর যে করার হে করবে, তুমি ফাও মাঝখানে মাপ মারি দেখাও কা। তো বুঝো না, একটু ক্ষমতা পাইছে। কথা বল না গা, একটু তাফসীরের রুহুল মানিতে আছে, একটু ক্ষমতা পাইছে। ক্ষমতার গরম মানুষকে অন্ধ বানায়, ক্ষমতার গরম মানুষকে জালেম বানায়, ক্ষমতার গরম এক সময় লাঞ্ছিত করে, নিজের রান্না খাওয়া খাইতে দেয় না। ক্ষমতার গরম। প্রিয় ভাইরা আমার, হুদহুদ বলতেছে, এই গো সুলাইমান নবী কইছে কি? সুলাইমান নবী খুব রাগ করছে। তো কি কইছে? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুলাইমান নবী বলছে, তোরে পাইলে জবাই করবে। আল্লাহ কই কি? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, পাইলে কি করবে? জবাই করবে। হ্যাঁ, যদি উল্লেখযোগ্য কোনো কারণ দর্শাইতে পারো, তাহলে তোমারে ক্ষমা করে দিবে। এবার হুদহুদ বলতেছে, ঈগল সাবধান, এমন একটা খবর নিয়ে আইছি সুলাইমান নবী হইয়াও জানে না। এটা কোন লগে লগে ঈগল ঠান্ডা হয়ে গেছে। কোন খবর নিয়ে আইছে আবার? কথা কি বোঝেন? ঠিক আছে, চলো। এবার পয়গম্বর সুলাইমানের সামনে হুদহুদ দাঁড়ায় রইছে। সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেছে। মেজাজ যখন গরম হয়ে গেল, মেজাজ গরম হওয়ার পরে সুলাইমান নবী হুদহুদের কান ধরে টান মারছে। হুদহুদের কি আছে? কথা কন না, কান কান টান মারছে। যখন টান মারলো, তখন কান সরসরাইয়া উঠছে। কান শব্দ হয় না? হুদহুদ তখন কষ্ট পাইছে।
তখন হুদহুদ একটা প্রশ্ন করলো, সুলাইমান, আল্লাহর আদালতে দাঁড়াইবার দিনটারে ভয় করেন? আল্লাহু আকবার। আপনি নবী হইতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে সব নবীদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি একজন প্রাণী, বাদী বিবাদীর সম্পূর্ণ বাস্তব চিত্র না জেনে কেন আপনি আমার কান ধরে টান দিয়েছেন? বলার সাথে সাথে সুলাইমান নবীর ভয়তে শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কানটা সাইরা দিয়া বলে, আস্তে আস্তে আসো, কিয়ামতের ময়দানে সব নবীরা আল্লাহর ডরে বেহুশ হয়ে থাকবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে সমস্ত উম্মতের জন্য কাঁদবে। ইয়া হাজ্জুম ইয়া কাজ্জুম, ও চিরঞ্জীব চিরস্থায়ী, আমার উম্মতদেরকে বাঁচান, এগো ধইরেন না, এরা বুঝে না, এগো মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার, এই আলোচনা করতে থাকলে ফজর হয়ে যাবে, দরকার নেই, বাদ দিলাম, বিশাল ইতিহাস। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা বলেন, সুলাইমান পয়গম্বরের কলিজার ভিতরে একটা পাখি কার ভয় ঢুকায় দিছে? এই ভয়টা অর্জন করেন। ভয় বড় দামি সম্পদ। অন্ধকার রাত্রে যুবক ভাইরা বসে বসে মোবাইলের দিকে তাকায় তাকায় কি দেখে? পৃথিবীর কেউ না দেখলো একজন দেখেন, তিনি হলেন কে? তুমি আমি রাত জেগে জেগে দরজা জানলা লাগাইয়া পাপ করি, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই, ফজরও পড়বেন না, অথচ রাতের 2-3 ঘন্টা কানে হেডফোন লাগাইয়া নাফরমানিতে লিপ্ত হয়ে আছে। নর্তকীদের সামনে তাকায়া রইছে, বেগানার সাথে কথা বলতেছেন, আর আপনার রব আপনারে এত ভালোবাসে, জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠাইয়া আপনাকে আপনার রব বাঁচায়া রাখে। কত যুবককে দেখছি ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা যায়, গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া কত যুবক মারা যায়। পরশু দিনেও তো ভালুকায় ডিশের লাইনের তার ঠিক করতে গিয়া বিদ্যুৎ স্পটে যুবক মারা গেল। হুন্ডা অ্যাক্সিডেন্টে এমন কোন দিন নাই, রাত নাই, যেই রাতে দিনে যুবকরা মারা যায় না। আল্লাহরে ডরাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে যাইও না, আল্লাহ নিষেধ করেছে। তার মানে মুসলমান পরিপূর্ণ না হইয়া কবরে গেলে শাস্তি আছে না নাই? আছে। রাসূলুল্লাহর একজন খুব কাছের যুবক হযরত ওমরের দরবারে গিয়ে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দিলটা নরম করে দেয়, একজন লোক উঠবেন না, শেষের 2-4টা কথা দিল থেকে শুনেন। হযরত ওমর বসে বসে লিখতেছে, ইন দি মিন টাইমে কান্নার আওয়াজ পাইতেছে, ফুফায়া ফুফায়া কাঁদে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কাঁদতে হয়, কেউ আল্লাহর ডরে কাঁদে, আবার কেউ ব্যবসা বাণিজ্যে লস খাওয়ার পরে কাঁদে, কেউ সন্তান হারায় কাঁদে, কেউ মা হারায় কাঁদে, আবার এমনও আছে যে নিজের প্রেমিকাকে হারায় কাঁদে, গলায় দড়ি দেয়, কথা কান না কান, নিজের মাকেও হত্যা করে। তো কান্দা লাগবে সবাই, কান্দা ছাড়া কোনো গতি নাই। যে পাষাণ হৃদয় তারও কান্দা লাগে, আজরাইলও কানছে, নবীরাও কানছে, তোমারও কান্দা লাগবে। একটা সময় এমন হয় নীরবে কাঁদতে হয়, কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। এবার হযরত ওমর প্রশ্ন করলো, মা ইউবুকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? যুবক বলতে আছে, ওমর তুমি তো খত্তবের বেটা, জীবনে এমন একটা পাপ আমি করছি, পাপের কারণে আমি দুর্বল হয়ে গেছি, গোপন পাপ। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় আমার চেয়ে পাপী এই এলাকায় কেউ নাই। ঘরে ঘুমাইতে গেলে মনে হয় না জানি আজকের রাত্রটা আমার জন্য শেষ রাত্র হয়ে যাবে। ভয় লাগতেছে, কোন দিন না জানি মসজিদের পালকিটা বাড়ির সামনে আসে, কোন দিন না জানি মসজিদে নববী থেকে এলান হয় যে আমি মারা যাব বা মারা গেছি। এই ভয়ের কারণে আমি অস্থির হয়ে গেলাম, একটা গোপনে অপরাধ করেছি। হযরত ওমর বলতেছে, আমি শুনতে চাই না, চলো তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও। আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে নিয়ে নবীর দরবারে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর দরবারে যখন দাঁড়াইলো, আল্লাহর হাবিব তাকায় দেখতেছে, হযরত ওমরের চোখের গোড়ায় পানি। মানুষের কান্না দেখলে মানুষের কষ্ট লাগে,
পশু পাখিও যদি কষ্ট পায় তার উপরও তো মানুষের কষ্ট লাগে। আল্লাহর রাসূল বলল, মা ইবকিকা ইয়া উমর, কি হয়েছে, কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? হযরত ওমর বলতে আছে, আমি কাঁদি না, এক যুবক আমারে পাগল বানায় ফেলাইছে, ও আমারে কাঁদাইছে। আল্লাহর নবী বলল, ডাকো সেই যুবককে, কি হয়েছে তোমার, কেন কাঁদো, মনের কষ্ট কোন জায়গায় লুকিত আছে? এবার যুবক বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি একটা খারাপ মানুষ, জীবনে একটা মারাত্মক অপরাধ করেছি, এমন একটা অপরাধের বোঝা মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছি, ভয় লাগতেছে, না জানি কোন সময় মালাকুল মউত আমার সামনে হাজির হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু প্রত্যেককে গ্রাস করবে, মৃত্যুর যন্ত্রণা তীব্র যন্ত্রণা। ওগো আল্লাহর রাসূল, আমার ভয় লাগতেছে, মৃত্যুর সময় না জানি আমার কি হয়ে যায়। রাসূল বলল, কি অপরাধ করেছো? বলে, হুজুর, আমার একটা খারাপ অভ্যাস হলো, আমি মৃত মানুষের শরীর থেকে কাফন আলাদা করে বাজারে বিক্রি করি, তার মানে আমি হলাম কাফন চোরা। বলেন, কি চোরা? কাফন চুরি করি। আল্লাহর রাসূল বলল, হ্যাঁ বলো, তারপরে কি? ঘটনাক্রমে আমি যেদিন শুনতে পাইলাম মদিনার এক আনসারী রূপসী সুন্দরী সুশ্রী নারী মৃত্যুবরণ করেছে, তার লাশ কবরে দাফন হয়েছে। আমি সংবাদ পাওয়ার পরে চলে গেলাম সেই গোরস্থানে। যাওয়ার পরে মহিলাটার কবর খনন করছি, লাশ যখন বের করছি, চেহারার দিকে তাকায় দেখলাম অত্যন্ত সুশ্রী সুন্দরী এক নারী। আমি শরীর থেকে কাপড়ের কাপড়টা আলাদা করে ফেলাইছি, একেবারে উলঙ্গ করে ফেলেছি মৃত নারী। উলঙ্গ করার পর আমি এবার কাপড় নিয়ে যখন চলে যাব, ওই সময় মনে হচ্ছে আমার ভিতরে লালসা চলে আসছে, শয়তান আমাকে পরিপূর্ণ গ্রাস করেছে। তখন আমার চোখের ভিতরে আমি দেখতে পাচ্ছি এত সুন্দরী নারী জীবনে কোনোদিন দেখি নাই, হয়তো আর দেখবো না। তখন আমার নফস বলতে আছে, তুমি এই মৃত নারীর সাথে জিনা করো। বলেন নাউজুবিল্লাহ। সেম কাজটা আমি করছি, সেম কাজটা আমি করলাম, ওই মৃত নারীর সাথে আমি জিনা করছি। জিনা করার পর আমি যখন আস্তে করে চলে আসতেছিলাম, হঠাৎ আমি শুনতে পাইলাম ওই মৃত নারীর কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আসছে। ওই মৃত নারী আমাকে বলতে আছে, হে যুবক, এটা একটা ভয়ঙ্কর জায়গা, কিভাবে পারলি আমার মতো এক নারীকে এভাবে ধর্ষণ করতে? কিভাবে পারলা আমার সাথে ব্যভিচারী করতে? আমাকে নাপাক করতে কেমনে পারলা? তোমার বুক কি কাঁপে নাই? এমন একটা দিন আসবে তোমাকেও তো গর্তে ফালায়া রাখবে। আল্লাহর আদালতে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? ভয় করো আল্লাহর আদালতের দাঁড়াইবার দিনটারে। ওগো আল্লাহর রাসূল, আমি ভয়েতে কাপন টাপন ফালায়া দৌড় মারছি, বাড়ি চলে আসছি। এরপর থেকে আমার ঘুম হয় না। আমি কি দেখলাম, কি করছি, কেন আমি করলাম? পারি না আত্মহত্যা করতে, কারণ আত্মহত্যা করা মহাপাপ। এত জঘন্য অপরাধ কেন আমি করছি? জঘন্যতম অপরাধটা আমার দ্বারা সংঘটিত হয়ে গেছে। আল্লাহর নবী শোনার পরে ধমক দিয়া যুবকরে তাড়ায়া দিছে, দূর হয়ে যাও। এই কাজ কি কোনো মানুষ করতে পারে? এবার এই যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর গভীর রাতে যখন সব মানুষরা ঘুমিয়ে যেত, সে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতো, আল্লাহ, আপনার সৃষ্টি আমি, রাসূল আমাকে তাড়ায় দিয়েছে, ওমর তাড়ায় দিয়েছে। এখন যদি আপনি আমাকে মাফ না করেন, তো আসমান থেকে একটা আগুন পাঠায় দিয়া, গজব পাঠায় দিয়া আমাকে ধ্বংস করে দেন। আমি এই চেহারাটা কাউরে দেখাইতে চাই না গো আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো গতি নাই। রাসূল রাগ করেছে, ওমর রাগ করেছে, আমি যাব কার কাছে? আমি লজ্জিত, আমি জিনাকার, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আর তাড়ায় দিতে পারে না। রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয় যার চোখের পানি মাছির পাখনা পরিমাণ বের হয়, আল্লাহ তারেও জাহান্নাম থেকে বাঁচায়া দেয়।
আল্লাহ তাআলা তার নবীর কাছে কোরআনের আয়াত পাঠাইছে, স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ও নবী আমার, কেউ যদি ফাহিশা কাজ করে, জঘন্যতম অপরাধ করে, সে যদি তওবা করে, যাকারুল্লাহ, বলেন কাকে স্মরণ করে? আমি রব ঘোষণা দিলাম তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আপনি যুবককে জানায় দেন, তারায় দিয়েন না। সবাই যখন তারায় দিছে, আমি রব তারে তারায় দিতে পারি না। আমার ভয় তার কলিজায় ছিল, মাপ চাইছে, যান আপনার ওই উম্মতকেও ক্ষমা করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, ভয় করতে হবে একজনকে, তিনি হলেন কে? পায়ে হাত দিয়ে বলি, যুবক, জীবনে যত অপরাধ করো, নামাজ ছাড়া যাবে না। একটা মানুষের ক্ষমার রাস্তা হলো তার নামাজ। কথা কন না কা? রুকু দিবা, সিজদা দিবা, গোপনে আল্লাহর কাছে হাত তুলবা। জিনা করছো অসুবিধা নাই, কইরা ফেলাইছো, মাপ চাও গোপনে। মিথ্যা কথা বলো হ্যাঁ, এরপরও তুমি নামাজ পড়ো। জীবনে অনেক অপরাধ করেছো, খবরদার মসজিদের দরওয়াজা ছাইরো না। মসজিদের দরওয়াজা ছাড়লা তো নিজের বিপদ নিজে ডেকে আল্লাহ। নিজের পায়ে নিজে কুড়াল দিও না, সময় বড় কম। এই বর্তমান যুগে যুবকরা বেশি বাঁচতে পারে না, হঠাৎ হঠাৎ মারা যায়। অসংখ্য যুবকদেরকে দেখছি কিডনি নষ্ট হয়ে গেছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের চুল পাকতেছে, অল্প বয়সী অনেক বাচ্চারা তাদের ডায়াবেটিস ধরা পড়তেছে। এমন এমন রোগ বের হয়েছে, ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে নাই। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান, গোপনে আল্লাহর কাছে তওবা করেন। পৃথিবীর কেউ যদি ক্ষমা নাও করে, একজন করবেন, তিনি হলেন কে? আল্লাহ। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, উস্তাদদের সাথে বেয়াদবি করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে কবুল করে নেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবুদু বাকি বুয়াদবর আবেদিন। এখানে অনেকে আছেন মা বাবা হারাইছে। দুঃখের দিনে মা বাবা ছিল, সুখের দিনে মা বাবা নাই। ফলের দোকান থেকে কত রকমের ফল কিনে বাচ্চাদের মুখে দেন, কিন্তু মা বাবা থাকলে তাদেরকেও তো দিতেন। এখন আমি 2, 4, 5টা মানুষ চাই মাত্র 2 মিনিটে। প্রথম একজন চাই, কে পারবেন হুজুর? মসজিদের জন্য আমি আব্বা আম্মার মহব্বতে 1000 টাকা ফালায়া দিলাম, খাক না মা বাবা, ওই সওয়াবটা আল্লাহ মা বাবার অ্যাকাউন্টে পৌঁছায় দিক। প্রথম একজন চাই, কে পারবে? পুরা মজমায় 1000 টাকা আব্বা আম্মার জন্য দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আমি আসছি প্রায় 300 কিলোমিটার দূর থেকে, দোয়া করবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। লাভবান হবেন, ঠকবেন না। 2 জন লাগবে না, একজন হাত তুলেন, পুরা বসবেন, 1000 টাকা দিবেন কেউ মসজিদে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডানে বামে সামনে পিছনে কোন যুবক আছেন, কোন মুরব্বী আছে, ঠকবেন না ইনশাআল্লাহ। এটা লিখে রাখেন, ঠকবেন না। জীবনে দান করে কেউ ফকির হয় না, বরং বহুত শুনছি কিস্তিতে নাম লেখাইতে লোনে নাম লেখাইতে ফকির হয়ে গেছে। মরার পরে ছেলে মেয়েরা সম্পদ নিয়ে মারামারি করে, গ্রামে 2-1টা খুঁজলেও পাইবে। কথা কন না, পাবে, অবাক কি? মুরব্বী 1000, যুবক মুরব্বী মারহাবা 1000, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আছেন তো আর দেওয়ার মতো? আপনি 1000 দিবেন, মাশাআল্লাহ। লেখেন, আপনি তো হজ করছেন, হজ করেন, আল্লাহ ওনাকে হজ করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন বললেন না যে ভাই? মাশাআল্লাহ। ওনার নামে 1000 লেখেন, এই যে দিচ্ছে মসজিদের জন্য। আপনারা দিবেন না, দিবেন কে? তো এই টাকাটা থেকে যেত। নাম কি? নাম কি? নাম কি? নাম কি? নাম কি? হারেস সাহেব 1000 টাকা, ওই চাচার নামে 1000। আর কেউ আছেন দেওয়ার মতো? দোয়া হয়ে যাবে, এক্ষুনি দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আগে 1000 টাকা মসজিদের জন্য ফালায়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ খায়ের বরকত দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন, আমিন বলেন। আর কেউ থাকলে দিয়া ফেলান, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রিপন ভাই 1000, আল্লাহ কবুল করুক, খায়ের বরকত দান করুক, মুসিবত থেকে হেফাজত করুক, দুনিয়া আখিরাতে সফলতা দান করুক। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন প্রত্যেকই দিল থেকে দোয়া করেন। যে আপনার দুশমন তার জন্য দোয়া করেন, তার জন্য বেশি দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন। আমিন বলেন। যে আপনার জীবনের দুশমন তার জন্য দোয়া করেন, বড় দোয়া করেন না, অভিশাপ দিয়েন না, দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন। সহনশীল হন, ধৈর্যশীল হন, আল্লাহ পাক রাস্তা খুলে দিবে। আর যদি কেউ থাকেন ইনশাআল্লাহ লেখায় ফেলেন। ওনার নাম কি জানো? ডাক্তার টিপু। ডাক্তার টিপু, মাশাআল্লাহ। উনি আমাদেরকে দাওয়াত দিছে, বড় ভালোবাসাই দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে কি উনি ঠকছে? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলুন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন। আমিন বলেন।